বাংলাদেশের রত্ন ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী একজন বরেণ্য আলেম, একজন তর্কবিদ আলেম, একজন যোগ্য আলেম। একদিক থেকে তিনি আলেম, আরেক দিকে বাগ্মী বক্তা, একেবারে বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমি। দেখতে যেমন সুন্দর, বক্তব্য বড় মারাত্মক। তার বক্তব্য সহ্য হয় নাই। কলকাতা কোনো এক চ্যানেলে দেখতে বলতেছে আজকে এই এনায়েতুল্লাহ আব্বাসী, এই আব্বাসী ভারতের ব্যাপারে কি বলেছে আব্বাসী সাহেব বলেছে যে তোমরা যদি যুদ্ধ বাধাতেই চাও আমাদের দেশের সাথে, তাহলে আমাদের এই সাধারণ আমাদের জনসংখ্যা কম মনে করে তোমরা আমাদেরকে দুর্বল ভেবো না। আমরা যদি সমস্ত মুসলমানেরা দুহাত তুলি, দুহাত অস্ত্র ধারণ করি, তাহলে হিন্দুস্তানের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে যাবে। তোমরা তো আমাদেরকে মানচিত্র থেকে মুছে দিতে চাও, তোমরা আমাদের চিটাগং নিয়ে যেতে চাও, আমাদের খুলনা নিয়ে যেতে চাও, আমাদের যশোর নিয়ে যেতে চাও, আমাদের সিলেটের একটা অংশ নিয়ে যেতে চাও। আমরা বলি বেশি বাড়াবাড়ি করো না, তাহলে মেঘালয়কে আমরা চিনায় নেব, আমরা কাশ্মীর চিনায় নেব। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মেঘালয় আমরা নিয়ে নেব, শিলিগুড়ি আমরা নিয়ে নেব, কলকাতা আমরা নিয়ে নেব, ইনশাল্লাহ বলেন। মণিপুর আমরা নিয়ে নেব, ত্রিপুরা আমরা নিয়ে নেব, মুর্শিদাবাদ আমরা নিয়ে নেব। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? ওরা প্রতিনিয়ত দাঙ্গা বাঁধায় দেওয়ার জন্য ইসকন সদস্যদেরকে দিয়ে আমাদের বিরুদ্ধে অনেক উস্কানিমূলক কথা বলেছে। এখনো পর্যন্ত বিভিন্ন এই যে যশোরের বেনাপোল বর্ডারে এসে কত উস্কানিমূলক কথা বলেছে, বিভিন্ন বর্ডারে, ত্রিপুরার বর্ডারে এসে উস্কানিমূলক কথা বলেছে। বাংলাদেশের দূতাবাসকে ওরা ভাঙচুর করেছে, বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলেছে। এমনকি পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে জাতিসংঘ থেকে শান্তি রক্ষা বাহিনী দেখে যেন বাংলাদেশে প্রেরণ করা হয়, কারণ বাংলাদেশে হিন্দুরা নাকি খুব নির্যাতিত। কি বলেন আপনারা? এই দেশে হিন্দুরা নির্যাতিত? আচ্ছা, এই কথা কি পশ্চিমবঙ্গের ওদের মুখে মানায়? এই কথা কি হিন্দুত্ববাদী, কর্তৃত্ববাদী, সাম্রাজ্যবাদী নরেন্দ্র মোদী এবং ওদের গোলামদের মুখে কি এই কথাগুলো মানায়? যারা মুসলমানদেরকে নিরাপত্তা দিতে পারে না নিজের দেশে, সংখ্যালঘু মনে করে মুসলমানদেরকে পিটায়, দাড়ি ধরে অপমান করে, গরু জবাই করার অপরাধে মানুষ যারা হত্যা করে, বাবরি মসজিদ ভেঙে দিয়ে যারা মন্দির নির্মাণ করে, তারা আমাদেরকে সাম্প্রদায়িক চেতনা শিখায়। আজীব ব্যাপার, আশ্চর্য ব্যাপার। আমরা কি আজ পর্যন্ত কোনো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি? আমরা কি কোনো হিন্দু ভদ্রলোককে গলার মধ্যে ছুরি লাগাই বলছি আল্লাহু আকবার বল, চিৎকার দিয়ে বলেছি? এরপরে আমাদের উপর এই অপবাদ ওরা কেন দেয়? গোটা পৃথিবীর মানুষের কাছে এই রাষ্ট্র নিয়ে এত সিরিমিনি কেন খেলে? এত মিথ্যা কথা ওরা কেন বলে? কারণ মিথ্যাবাদী, এদের জন্মসূত্রে ওরা ইসলামের সাথে দুশ্মনী করে। কথা বলতে হবে, ঠিক কিনা যুবকেরা? যুবক ভাইরা, ঘাবড়ায় যাওয়ার কোনো কারণ নেই। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী হাফিজাহুল্লাহ তিনি বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাষ্ট্রকে পরামর্শ দিয়েছেন। লালমনিরহাটে আমাদের স্বাধীনতার পূর্ব থেকেই সেখানে একটি বিমান ঘাঁটি ছিল, সেটা স্বাধীনতার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের নিরাপত্তা চিন্তা করে। ওখান থেকে ভারতের সীমানা 3 কিলোমিটার, এই জন্য সেখানে বিমান ঘাঁটি আমাদের বাংলাদেশে থাকলে ওদের নাকি ক্ষতি হবে। আর ঠান্ডা মাথার খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস কাজটা করেছে কি, রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকেই তিনি প্রথম লালমনিরহাটের সেই বিমানবন্দর সংস্কারের কাজ ধরেছে। আল্লাহু আকবার বলেন। স্বৈরাচারী আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল, আর ডক্টর মোহাম্মদ ইউনূস জবাব দেওয়ার জন্য সবার আগে লালমনিরহাটের বিমানবন্দর ঠিক করতেছে। আল্লাহু আকবার বলেন। এভাবেই আমরা দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কিন্তু ভারতের গোলামি আমরা বরদাস্ত করব না। আমাদের বাংলাদেশের চিটাগং পোর্টে, বন্দরে পাকিস্তান থেকে জাহাজ আসার পরে এগুলো এমন পাগলা হয়েছে কেন জানেন? স্বৈরাচারী কি ব্যবহার করে ব্যবসায়িক যত সুযোগ সুবিধা আছে সব দিয়ে দিয়েছিল ভারতের কাছে, যার দরুন ওরা বাংলাদেশের হাসিনার শুধু পরাজয় হয়েছে এটা মনে করে না, ওরা মনে করে যেন ওরা একটা রাজ্য হারিয়ে ফেলেছে। স্বাধীন বাংলাদেশে আমি কি চায়নার সাথে ব্যবসা করব, নাকি পাকিস্তানের সাথে করব, নাকি আমি রাশিয়ার সাথে করব, না আমি আমেরিকার সাথে করব, এটা সিদ্ধান্ত নেবে কি ভারত? কারা নেবে? বাংলাদেশ নেবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার বাংলাদেশে কোন দেশ থেকে জাহাজ আসবে না আসবে বেটা তুই নাক গলাবার কে?
হু আর ইউ? কথা বলেন ঠিক কিনা বলেন? ওদের আশকারা বেড়েছে, ওদের আশকারা দিয়েছিল স্বৈরাচারী। স্বৈরাচারী বলেছিল হাম আপকো সব দেঙ্গে, আপ হামারে ক্ষমতা মে রহ দেঙ্গে। ঠিক কিনা বলেন? কথাটা এমন হয়ে গেছিল যে আমরা সব দিয়ে দেবো, আপনারা শুধু আমাদেরকে ক্ষমতায় রাখেন। ওরা যেহেতু, এই নরেন্দ্র মোদী যেহেতু স্বৈরাচারীকে ক্ষমতায় রাখতে পারে নাই, এর মাধ্যমে শুধু পরাজয় হাসিনার হয় নাই, নরেন্দ্র মোদীরও হয়েছে। এবং এই বাংলাদেশের মুসলমানদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে ভারতের সাম্রাজ্যবাদী শক্তি এই বাংলাদেশের এক বিন্দু ক্ষতি করতে পারবে না। আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ করে তুলব। রাজি আছেন কিনা যুবকরা? দুহাত দেখতে চাই। ওরা আমাদেরকে কি দিয়েছে? কিছুই দেয়নি। ভারত আমাদেরকে বিদ্যুৎ দিয়েছে, 3 গুণ লাভ করে বিদ্যুৎ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে ভারত আমাদের দেশে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন করতে পারতাম, তাহলে ভারতের কাছ থেকে পেঁয়াজ ভিক্ষা করার কোনো দরকার আমাদের ছিল না। ওরা প্রায় সময় আমাদের হুমকি দিয়ে বলে অমুক বর্ডার বন্ধ, তমুক বর্ডার বন্ধ, মালবাহী ট্রাক এই দেশে আসতে দেবে না। আরে বলদের গোষ্ঠী বলদ, গরুর পেশাব করে কি মাথা মতো নষ্ট হয়েছে নাকি বেটা? পচনশীল পেঁয়াজ যদি আমরা 1 সপ্তাহ না খাই, তোদের তো ভারতের মানুষ না খায় মরবি। কথা বলেন? ইতোমধ্যে কলকাতার হোটেল ব্যবসায়ীরা খালি মাথা থাপড়াতেছে, হোটেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বাংলাদেশি কে ক্রেতা নাই, কেনাকাটা হচ্ছে না। মাথা মোতা গেছে এমনি। পাগল কি আর এমনি হয়েছে ভাই? পাগল তো আর এমনি হয় নাই, মলম লাগতে দাগাইতে হবে, মলম। ঠিক কিনা যদি বলেন? যুবক ভাইরা আমার, ওরা আমাদের দেশের কত ক্ষতি করেছে দেখেন। কসম আল্লাহর, ভারত কোনো কালে এই দেশের মুসলমানদের বন্ধু ছিল না। সারা জীবন তারা মুসলমানদের সাথে শত্রুতা করেছে। জি বাংলা, এরপরে স্টার জলসা, এই সমস্ত নোংরা নোংরা চ্যানেলগুলা বাংলাদেশের মধ্যে পুশ করাই দিয়া অপসংস্কৃতি বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। ঠিক না? এই দেশের কোনো চ্যানেল আপনি কলকাতায় দেখতে পাবেন না। ভারতে বাংলাদেশে কোনো চ্যানেল চলে না। এটাই তো বড় আফসোস। ভারতে বাংলাদেশে কোনো চ্যানেল চলে না। আমার প্রশ্ন হচ্ছে, সেই ভারতীয় চ্যানেল বাংলাদেশে কেন চলবে? কেন এদেশ থেকে ওরা ব্যবসা করে নিয়ে যাবে? আমরা গণ আন্দোলন করে তুলব, কোন চ্যানেল আমরা ভারতের এই বাংলাদেশে দেখতে চাই না। প্রয়োজনে ভারত যদি আমাদেরকে রক্তচক্ষু দেখাতে চায়, আমরা প্রয়োজনে পাকিস্তানের সাথে আবার বন্ধুত্বের হাত বাড়াই দেব। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা যদি খালি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যদি খালি বলে যে আমরা পাকিস্তানের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি, দেখবেন যে পায়খানা শুরু হয়ে গেছে। ওরা তো এমনি রাস্তাঘাটে পায়খানা করে। এখনো পর্যন্ত প্রায় 20% মতো রাস্তায়, রেল লাইনে পায়খানা করে, নারী পুরুষ সহ। ওরা আমাদেরকে সভ্যতা শিখাতে আসে, কালচার শিখাতে আসে, ভদ্রতা শিখাতে আসে। যুবক ভাইরা আমার, এবার শুনেন মূল কথা বলি। ইসলামে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি একজন মুসলমান হিসেবে কি করবেন, কার সাথে বন্ধুত্ব করবেন, কোরআন সব বলে দিয়েছে। আবার সাথে সাথে আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন, খবরদার যারা নিরীহ হিন্দু, যারা তোমাদের সাথে দুশ্মনী রাখে না, আবার ওদের বাড়িঘর ভাঙতে যেও না। দেখেন কোরআন কি সুন্দর বলে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, যারা তোমাদেরকে ধর্মীয় ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে নাই,
ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে তোমাদের এলাকা থেকে যারা বেরও করে দেয় রে, মানে নিরীহ অমুসলিম, আন তাবাররুহুম, তাদের সাথে ভালো ব্যবহার করতে আমি আল্লাহ তোমাদের নিষেধ করি নাই। ওয়াতুকসিতু ইলাইহিম, তাদের প্রতি ইনসাফ করতে আমি আল্লাহ নিষেধ করি নাই, বরং আমি আল্লাহ উদ্বুদ্ধ করে বলছি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারীদেরকে বড় ভালোবাসি। কাদের ব্যাপারে নিষেধ করেছি শোনো, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম ফিদ্দীন, ধর্মীয় ব্যাপারে যারা তোমাদের সাথে লড়াই করতে আসে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, যারা তোমাদেরকে তোমাদের এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। ওয়া যাহারু আলা ইখরাজিকুম, তোমাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারে যারা সহযোগিতা করেছে যেই সমস্ত জালেমরা, তাদের সাথেও বন্ধুত্ব রাখা যাবে না। যদি কেউ করে ওমাইয়াতাওয়াল্লাহুম, যদি এমন কাজ করে যে মুসলমানদেরকে বাদ দিয়া অমুসলিম যারা মুসলমানের শত্রু তাদের সাথে বন্ধুত্ব যদি কেউ তৈরি করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হলো জালেম। কথা ঠিক কার? আরো জোরে বলেন কার? তাহলে এবার আপনাদের সামনে একটা কথা পরিষ্কার জানাই দেই, 2021 সালে ভারতের গুজরাটের কসাই মোদি মুসলমানদেরকে গণহত্যাকারী, দাড়ি ধরে মুসলমানকে জবাইকারী, বাবরি মসজিদ ভেঙে দিয়া সেখানে মন্দির নির্মাণকারী ব্যক্তির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? আরো চিৎকার দিয়ে বলেন পারে। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই স্বৈরাচারী যাদেরকে তারা দাসীর মতো ব্যবহার করেছে, কারণ ভারত যা বলতো ভারতের ইশারায় স্বৈরাচারী বাংলাদেশে সেটাই করত। যত আলেমরা এই দেশে গুম হয়েছে, খুন হয়েছে, হত্যার শিকার হয়েছে, জঙ্গি বানাইয়া যত আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে, সমস্ত নাটক ভারত থেকে বানায় দেওয়া হতো। আর সেই নাটকগুলা প্রথম আলোর অফিসে বসে গবেষণা করা হতো, আর প্রশাসনের কুকুরদেরকে দিয়ে সেগুলা বাস্তবায়ন করা হতো। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রশাসনের সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদেরকে অপরাধী বলি না, কিন্তু যারা মুসলিমদেরকে জঙ্গি নাটক সাজিয়ে নিরীহ নিরপরাধ মানুষদেরকে মানুষের সামনে সন্ত্রাস বানিয়ে দিয়েছে, আল্লাহর কসম ও প্রশাসনে চাকরি করলে দেখতে মানুষের মতো মনে হলেও খোদার কসম ওরা মানুষ ছিল না, ওরা ছিল জানোয়ার। ঠিক কিনা বলেন? আলেমরা ওই সমস্ত ওই পরিবেশে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার পর তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে বরদাস্ত করতে পারে নাই। মামুনুল হক সাহেব সহ বাংলাদেশের অধিকাংশ আলেমরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল যাতে করে নরেন্দ্র মোদীকে দেশে আসতে দেওয়া না হয়। এই অপরাধে মামুনুল হক সাহেব সহ বাংলাদেশের অসংখ্য আলেম, প্রায় 2600 আলেমের নামে তারা মামলা দিয়েছিল। কি অপরাধ ছিল? আলেমদেরকে দুহাত করে পরিয়েছে, লোহার ডান্ডা বেরি পরিয়েছে, মাথার মধ্যে বুলেট প্রুফ হেলমেট পরিয়েছে, জ্যাকেট পরিয়েছে। এমন ভাবে আদালতে হাজির করা হতো, গরুর রশি দিয়ে টেনে টেনে আনা হতো, মনে হতো যে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সন্ত্রাসী এরা। ফাঁসির কন্ডেম ছেলে আলেমদেরকে রাখা হতো, পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয় নাই। নিদারুণ ভাবে আলেমদেরকে এত কষ্ট ওরা দিয়েছে, ইসলামের উপর এত টর্চার করেছে ওরা, এত আঘাত করেছে। আলেমদের চোখের পানি, সাধারণ তালিবুল ইলমদের বদদুয়া, আল্লাহর ওলিদের সাথে যুদ্ধ করার কারণে তাদের বদদুয়ায় হাসিনা এবং তার নাতিপুতিরা এমন ভাবে বিদায় হয়েছে, গোটা পৃথিবীতে এমন নির্লজ্জ বিদায় পৃথিবীতে কোন সরকারের হয় নাই। শিক্ষা গ্রহণ করেন, আলেমদেরকে খবরদার কখনো দুশ্মন বানাবেন না, আলেমদেরকে বন্ধু বানায় নেন। আলেম আপনার বিপদের সঙ্গে, আলেম আপনার দুনিয়ার সঙ্গে, আলেম আপনার কবরের সঙ্গে, আলেম আপনার আখিরাতের সঙ্গী। আপনি যখন মারা যান, আলেম আপনার দায়িত্ব নিয়ে গোসলের ব্যবস্থা করে, আলেম আপনার জানাজার নামাজের ইমাম হইয়া আল্লাহর কাছে হাত তুলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
যে আলেম আপনার জন্য হৃদয় নিংড়ানো মোহাব্বত আর ভালোবাসা দিয়া শেষ বিদায় আপনাকে দিয়ে দিবে, ওই আলেমদেরকে দেখা মাত্র আপনি বলেন এই হচ্ছে জঙ্গিবাদ, এটাই হলো মৌলবাদ, এটা হলো রাজাকার, এটা হলো আল বদর, এটা হলো আল শামস। এই কথাগুলো আপনি কেন বলেন? খোদার কসম, যাকে খুশি করার জন্য এগুলা বলেছেন সেই ব্যক্তি না দুনিয়াতে আপনার বিপদে কাজে আসবে, না কবরে আসবে, না মিজান পুলসিরাতে আসবে, না পরকালে আসবে। অথচ একজন আলেম আপনাকে কবরে শোয়ানোর সময় আপনার কাজে এসেছে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে বলবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি থালাসাতুন, তিন শ্রেণী আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশকারী হবে। এক নাম্বার হচ্ছে আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করবেন। দুই নাম্বার সুম্মাল উলামা, আলেমরা আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করবেন। তিন নাম্বার সুম্মা শুহাদা, শহীদগণ আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার নবীগণ সুপারিশ করবেন, দুই নাম্বার আলেমরা। হাদিস শরীফের মধ্যে এসেছে অন্য একটা হাদিসে, ইউকালু লিল আবিদ, সাধারণ আবেদ, সাধারণ ইবাদত গুজার বান্দাকে আল্লাহ বলবেন উদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। ওয়া ইউকালু লিল আলিমি কিফ, কিন্তু আলেমকে বলা হবে আলেম তুমি দাঁড়াও, তুমি একাকী জান্নাতে যাবে না। তোমার মধ্যে ইলমের দৌলত দান করেছিলাম একাকী জান্নাতে যাওয়ার জন্য নয়, গোটা জাতি গোষ্ঠী সহ তুমি জান্নাতে যাবে। ওয়াসফা আলিন নাস, মানুষের জন্য আজকে তুমি সুপারিশ করো, মানুষ বড় বিপদে আছে। আলেমরা কত মানুষের জন্য সুপারিশ করবেন? অন্য একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, ওয়ালাউ কানা আদাদান নুজুম, আলেমদের সুপারিশ আল্লাহ তাআলা এত বেশি সংখ্যক মানুষের জন্য মঞ্জুর করে নেবেন, আসমানের নক্ষত্র যেমন অগণিত, আলেমদের সুপারিশকৃত ব্যক্তিদের সংখ্যা আল্লাহ তাআলা অগণিত বানাইয়া তাদেরকে মাফ করে দিবে। সেই সমস্ত আলেমদেরকে কখনো শত্রু বানাবেন না, আলেমদেরকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন। সাথে সাথে আমি আমার ভাইদেরকে বলি, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনদেরকে বলি, শুধু আলেমদের সাথে সুসম্পর্ক রাখবেন না, বরং দিনদার আলেম নিজের ঘরে তৈরি করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ওরা তো আমাদের দেশের আলেমদেরকে হত্যা করতে চেয়েছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে চেয়েছে, আর আমরা সংগ্রাম করব ভিন্নভাবে। ঘরে ঘরে আমরা 30 পারা কোরআন হাফেজ তৈরি করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনার সন্তান যদি হাফেজ কোরআন হয়, আলেমে দ্বীন হয়, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। দুনিয়াতে সবচাইতে বড় বেনিফিট আপনি পাবেন, আপনি এত বেশি উপকৃত হবেন, সেটা হলো আপনার হাফেজ কোরআন সন্তানটি জীবনে আপনার চোখে চোখ রেখে কথা বলবে না, আপনার সাথে তর্ক করবে না, আপনার গায়ে হাত তুলবে না, বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখার স্বপ্ন দেখবে না, আপনার সন্তান ডাকাত হবে না, খুনি হবে না, ধর্ষক হবে না, মাস্তান হবে না, গুন্ডা হবে না, টেন্ডারবাজ হবে না, নারীবাজ হবে না, হোটেলে গিয়া অপচয় করবে না, আকাম কুকাম করবে না। আল্লাহর কসম করে বলি, পার্কে আপনি ঘুরে বেড়ান, একজন হাফেজ কোরআন খুঁজে পাবেন না। ঠিক কিনা জোরে বলেন? এই যে কনসার্ট হয়ে গেল কয়েকদিন আগে বাংলাদেশে, সম্ভবত আর্মি ক্যান্টনমেন্টের মধ্যে একটা কনসার্ট হলো, পাকিস্তান থেকে শিল্পী আনা হয়েছিল। ওই কনসার্টের মধ্যে কত প্রকার নোংরামো আর বেহায়াপনা হয়েছে। ফেসবুকের মধ্যে গোটা সামাজিক ব্যবস্থা ছড়িয়ে পড়েছে, একদম নাপাক করে দিয়েছে সমাজ ব্যবস্থা। কসম আল্লাহর, এমন বেহায়াপনা বেলাল্লাপনার সাথে তারাই জড়িত হয়েছে যারা কোরআন সুন্নাহ ছাড়া জীবন গঠন করেছে, তারাই অশ্লীল হয়েছে, বেহায়াপনাও দিয়া সমাজকে নষ্ট করে দিয়েছে। যারা কোরআনের সান্নিধ্য গ্রহণ করেছে তারা পবিত্র আত্মার মানুষ হয়েছে। আচ্ছা, বাংলাদেশে ইয়াবা, গাঁজা, মদ, আফিম, হেরোইন পান করে এরকম লোক কি আছে না? আরো জোরে বলেন। কোন ইমাম সাহেব গাঁজা খাইছে শুনছেন কোনোদিন? কোন মুয়াজ্জিন সাহেব, কোন মাদ্রাসার তালবে ইলম ইয়াবা সেবন করে শুনেছেন কোনোদিন? শুনবেন না কিয়ামত পর্যন্ত। কোন সুবহানাল্লাহ। এই পবিত্র জীবন আলেমরা গ্রহণ করতে সক্ষম হয়েছে একমাত্র কোরআনের সবকের বদৌলতে। আল্লাহু আকবার। আমি আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, কত সম্মান একজন কোরআনের সংশ্লিষ্ট ব্যক্তি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বিখ্যাত সাহাবী ছিলেন। কোরআন যখন নাজিল হতো, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে কোরআনে কারীম লিখে সংরক্ষণ করতেন, আবার তিনি মুখস্থ করতেন। একদিন আল্লাহর নবী উবাই ইবনে কাবকে ডেকে বলছেন, উবাই,
আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু। ও উবাই শোনো, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। জোরে কোন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বড় অবাক হয়ে গেলেন, অবাক বিষয় জানতে চাইলেন। আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাসূল, আল্লাহ যে আমাকে কোরআন শোনাতে বলেছে, আপনাকে হুকুম করেছে, তো আল্লাহ কি তার পবিত্র জবানে আমার নামটা উচ্চারণ করেছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ কি আমার নামটা ধরে বলেছে? নবীজি বললেন নাম, আল্লাহ তোমার নাম ধরে বলেছে। উবাই ইবনে কাবকে কোরআন শোনাও। কেন উবাই ইবনে কাবের এত সম্মান? তার কারণ একটাই, তিনি কোরআন শরীফের সাথে সংশ্লিষ্ট ছিলেন। এই কোরআনে কারিম যিনি লিখিয়ে রেখেছেন এবং তিনি কোরআন শরীফের শিক্ষক ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনি যখন মারা যাব না ভাই? কথা বলেন, নাকি চিরদিন বেঁচে থাকার কোনো সুযোগ আছে? নাই। মরে তো যাবই দুনিয়া থেকে। আমরা মুসলমানরা বিশ্বাস করি কবরের মধ্যে আমাদের সওয়াল জবাব আছে, বিশ্বাস করি না? এটা আমরা দেখি নাই, কিন্তু মনে প্রাণে এতটা গভীরভাবে বিশ্বাস করি। চোখ দিয়া দেখার পরে সেটা আমাদের ভুল হতে পারে, কিন্তু কবরে বিচার হবে এটা আমরা তার থেকে বেশি বিশ্বাস করি। কবরে সওয়াল জবাব হবে বিশ্বাস করি। কিয়ামতে পুলসিরাত পাড়ি দিতে হবে এটা বিশ্বাস করি। জান্নাত আছে, জাহান্নাম আছে, কিছুই দেখি নাই, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াতে হবে এটাও বিশ্বাস করি। যদি মন থেকে কথাগুলো বিশ্বাস করে থাকেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যেই ব্যক্তির সন্তানেরা এই পৃথিবীতে কোরআনে কারীম তেলাওয়াত করেছে, কিয়ামতের দিন যখন তারা দাঁড়াবে রবের সামনে, আল্লাহ তাআলা তখন হুকুম করবেন, যে সমস্ত ব্যক্তিদের সন্তানেরা 30 পারা কোরআন পড়েছে, মুখস্থ করেছিল, তাদেরকে দামি দামি বেহেশতের পোশাক পরাও। এমন পোশাক তাদেরকে পরায় দেওয়া হবে। ওয়ায়ুকসা হুল্লাতাইন, তাদের মা এবং বাবাকে এত দামি পোশাক পরায় দেওয়া হবে, অবাক বিস্ময়ে তারা জানতে চাইবেন বিমা কাসাইতানা, রব্বুল আলামিন কোন আমলের বদলতে এত দামি পোশাক গায়ে উঠালে, কোন সে আমলটা করেছিলাম? ফায়ুকালু লাহুমা, বলা হবে বিআখদি ওয়ালাদিকুমাল কুরআন, তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল, ওই কোরআন পড়ার বদলতে আজকে তোমাদেরকে সম্মাননা প্রদান করা হলো। সুতরাং আল্লাহর সামনে আমরা সম্মানিত হতে চাই, বলি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, যদি আপনার মনে চায় যে আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বানান, অসুবিধা নাই। অবশ্য আমাদের দিনদার ডাক্তার প্রয়োজন, ইঞ্জিনিয়ার প্রয়োজন, ব্যারিস্টার প্রয়োজন, প্রফেসর প্রয়োজন, ইমানদার আইনজীবী প্রয়োজন, ঠিক কিনা বলেন? দরকার আছে না? নাই, দরকার আছে। কিন্তু তাদের ফাউন্ডেশন কোরআন দিয়ে দেন। বেসিক নলেজ কোরআন সম্পর্কে থাকতে হবে, দিন সম্পর্কে থাকতে হবে, আল্লাহ সম্পর্কে থাকতে হবে, পরকাল সম্পর্কে থাকতে হবে, হালাল হারাম জায়েজ নাজায়েজের জ্ঞান থাকতে হবে। তা না হলে এই বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে, নিজের জীবনের চিন্তা করবে। আর যদি ধর্মীয় জ্ঞান থাকে, পরকালে বিশ্বাস থাকে, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আপনাকে অবহেলাও করবে না, বরং আপনার খেদমতে জান্নাত তালাশ করে বেড়াবে। বাবা মা বেঁচে আছে কার কার? হাত দেখি তো ভাই। আল্লাহ যেন নেক হায়াত দারাজ করে। বাবা মা দুনিয়া থেকে চলে গেছে কার? আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। অনেক ভাই এবং বোনদের সন্তানাদি হয় না, তখন এই দেশের মুসলমানেরা মাজারে চলে যায়, মাজারে গিয়ে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দিয়ে সন্তান চায়। হারাম। ছেলে সন্তান দেওয়ার মালিককে? আরো জোরে বলেন। চট্টগ্রাম অঞ্চলের এক কুখ্যাত বক্তা আছে, সুন্নি বক্তা নামে পরিচিত, আবুল কালাম বয়ানি, বয়স্ক লোক। আহলে হক উলামাদেরকে নিয়ে খুব বাজে কথা বলেন, বিদ্ঘুটে কথাবার্তা বলেন, বিতর্কিত কথাবার্তা বলেন, অসৌজন্যমূলক শব্দ চয়ন করেন, যেগুলো আমাদের উচ্চারণ করা সম্ভব নয়। গতকালকে শুনতে পাচ্ছি এক বক্তব্যে তিনি বলছেন, তিনি নাকি কোন মাজারের সামনে দিয়ে যাচ্ছেন, তার তখন একটা কন্যা সন্তান ছিল। মাজারে শুয়ে থাকা ব্যক্তিকে সে বলেছে, হে মাজারে শুয়ে থাকা ব্যক্তি, তুমি যদি আমাকে পুত্র সন্তান দান করো তাহলে উরস শরীফে আমি গরু দেব। এরপর নাকি তাকে আল্লাহ তাআলা 2টা যমজ সন্তান দান করছেন। ঘিন্নার সাথে কোন নাউজুবিল্লাহ।
পীর সাহেবের কাছে সাহায্য চেয়েছে, কবরে শুয়ে থাকা ব্যক্তি, তার কাছে সাহায্য চাওয়ার পরে নাকি সে তার সন্তান দিয়ে দিছে, 2টা পুত্র সন্তান দিয়েছে। এই ধরনের ঈমান যদি কারোর মধ্যে থাকে, এই ধরনের ঈমান যদি কারোর মধ্যে থাকে, তাহলে তাকে মুসলমান বলার সুযোগ থাকে? মুসলমানের ঈমান থাকবে কার উপর? আমাকে সন্তান দেওয়ার মালিককে। আপনাদের জন্য একটা খুশি সংবাদ আছে। গোটা বাংলাদেশ ঘুরে যখন আমি এটা দেখলাম যে এই দেশের মায়েরা বোনেরা পীর সাহেবের পায়ে সেজদা দেয়, কবরে গিয়ে মান্নত করে, আমি আমার একটা লিখিত বই আলহামদুলিল্লাহ বাজারে বের হয়েছে, বইটার নাম আধুনিক পদ্ধতিতে রমজানের মাসাইল। রমজান মাসে আমার মা বোনেরা কিংবা আমার ভাইয়েরা মাসআলা যে জটিলতায় পড়েন, তার সকল মাসআলা এখানে কোরআন, হাদিস এবং ফিকহের কিতাবের রেফারেন্সও আমি লিখে দিয়েছি। সাথে সাথে কিতাবের শেষ দিকে আমি ওই সমস্ত আমলগুলো দিই, সন্তান যদি না হয় তো কি আমল করবে, কোরআন সুন্নাহর মধ্যে আমল আছে। আপনার মনের আশা পূরণ করার জন্য কোরআন সুন্নাহে আমল আছে। স্বামী স্ত্রীর মোহাব্বত নাই, কোনো তাবিজ কবজের দরকার নাই, কিছু আমল আছে, আমল করলে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মোহাব্বত বাড়ায় দেয়। ঋণগ্রস্ত হয়ে গেছেন, কিছু আমল আছে, আল্লাহ তাআলা আমল করলে, এই আমলগুলা করলে আল্লাহ তাআলা আপনার ঋণের বোঝা হালকা বানায় দেবে। মেধা শক্তি কম অনেক ছেলে পেলেদের, বাচ্চাদের, আমল করলে আল্লাহ মেধা বাড়ায় দেন। কিছু দোয়া আছে যে দোয়া পড়লে মুখের জড়তা আল্লাহ তাআলা দূর করে দেন। এই সমস্ত আমলগুলো আমাদের জানা দরকার আছে না ভাই? ইনশাল্লাহ সুযোগ হলে আপনারা আমাদের খাদেম সাহেবের কাছে যোগাযোগ করে, ড্রাইভার সাহেবের সাথে যোগাযোগ করে একটি করে বই আপনারা সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা যেন উম্মতের হেদায়েতের জন্য কিতাবখানা কবুল করেন। বইয়ের পিছনে একদম লাস্ট পেজে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারও দেওয়া আছে। শারঈ ওজরে যে কোনো মাসআলার জন্য আপনারা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। বইয়ের হাদিয়া মাত্র 100 টাকা। আমি সব সময় ভাইদেরকে বলি যে ভাইরা, প্রত্যেকটা মুমিন মুসলমানের উচিত নিজের ঘরের মধ্যে একটা ইসলামিক লাইব্রেরি রাখা। যেহেতু আমি মুসলমান, যে ব্যক্তি মুসলমান হবে তার মূর্খতার কোনো স্থান তার জীবনে নাই, ঠিক কিনা বলেন? আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি কি মূর্খ থাকার সুযোগ আছে? কোরআনে প্রথম নাজিলকৃত আয়াতটা কি বলতে পারবেন আপনারা? মাশাআল্লাহ, ইকরা মানে পড়ো। আগেই আল্লাহ বলেন নামাজ পড়ো, আল্লাহ তাআলা আগেই বলেন রোজা করো, আগে পড়তে বলেছেন। কারণ আপনি যদি না পড়েন, না জানেন, তো আপনি কি পড়বেন আল্লাহর সামনে দাঁড়ায়, ঠিক কিনা বলেন? এই জন্য পড়ার গুরুত্ব অপরিসীম। শিক্ষার আলো ছড়িয়ে যাক দেশ থেকে দেশান্তরে। প্রত্যেকটা ভাই চেষ্টা করবেন যে একটা করে হাদিয়া বই কিনে কিনে নিজের স্ত্রীকে উপহার দেবেন, মাকে উপহার দিবেন, বোনকে উপহার দিবেন। মা বোনদেরকে বলবো আপনারা নিজেরাও কিতাবগুলো সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন, জোরে করেন আমিন।